ঢাকার ব্যস্ততম রাস্তার মোড়ে ঠিক পুলিশের সামনেই এক যুবকের কাছ থেকে চাপাতি দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেয় এক দুর্বৃত্ত। উপস্থিত সবাই চুপ, পুলিশও নির্বিকার। প্রকাশ্যে ছিনতাইয়ের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। এই ঘটনা কি কেবল নিরাপত্তা ঘাটতি নাকি রাজধানীর ভয়ঙ্কর বাস্তবতা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ধানমন্ডি এলাকার রাসেল স্কোয়ারে জনসম্মুখে চাপাতি হাতে এক যুবকের ব্যাগ ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও শুক্রবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি দেখে স্পষ্ট ঘটনাটি ঘটেছে পুলিশের সামনেই, তবে তারা কোনো হস্তক্ষেপ করেনি। ভিডিও ফুটেজে দেখা যায় এক ব্যক্তি প্রিন্টের শার্ট ও কালো প্যান্ট পরে দাঁড়িয়েছিলেন, হাতে ছিল ধারালো অস্ত্র। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক যুবক, যিনি সাদা শার্ট ও জিন্স পরিহিত, তার গতিরোধ করে তাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানো হয়। কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের ব্যাগ কেড়ে নিয়ে ছিনতাইকারী রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেই সময় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনার সময় রাস্তার একপাশে সিগন্যালের সামনে কমপক্ষে ৩ জন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে 2 জন পোশাকে এবং 1 জন সাদা পোশাকে ছিলেন। ছিনতাইকারী সবার সামনে দিয়ে নির্বিঘ্নে চলে গেলেও কেউ কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলেননি। সাধারণ মানুষও ঘটনার সময় চুপচাপ দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। এই ঘটনা ঘটে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাসেল স্কোয়ার মোড়ের কাছেই নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত দিকে। স্থানীয় গণমাধ্যমকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি, তবে ভিডিওটি পুলিশের হাতে এসেছে এবং তা বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া রাতে রাসেল স্কোয়ার এলাকায় ট্রাক ও কোচের চাপ বেশি থাকে। এই মোড়েই বেশ কিছু দূরপাল্লার বাসের স্ট্যান্ড রয়েছে, যেগুলো রাতের বেলায় বিভিন্ন জেলায় যাত্রী পরিবহন করে। ফলে ওই সময়টিতে ট্রাফিক সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যস্ত ছিলেন বলেই জানান ধানমন্ডি থানার ওসি। নতুন করে ছড়িয়ে পড়া এই ভিডিও রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জনসাধারণের মনে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।